রাসূল বলেন এর মধ্যে রাসূল বলেন আসিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন এই দুইটা জিনিস ইয়াশফাআনে লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। রোজা কোরআন তেলাওয়াত দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে ইয়াকুলু সাইমু ইয়াকুলু সিয়ামু, রোজা বলবে কি বলবে? আয় রব্বি, আয় আল্লাহ, ও আমার রব, মানাতুল তাআমা, আমি তাকে রোজা বলবো আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে, আমি তাকে দিনের বেলায় ক্লানি থেকে বিরত রেখেছি, তাকে কষ্ট দিয়েছি, তার পেটে কষ্ট পেয়েছে, তার বডি দুর্বল হয়ে গেছে। ও আল্লাহ, আমি দিনের বেলায় তাকে কষ্ট দিয়েছি, শুধু কষ্ট দেই নাই, অসাহওয়াতিকি এবং যৌবন থেকে তাকে আমি বিরত রেখেছি। আল্লাহ গো, ফাশাফানি ফিহি ফাশাফানি ফিহি, ও আল্লাহ, আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, তুমি সুপারিশ করে নাও, কবুল করে নাও, সুপারিশ কবুল করে নাও। কোরআন দৌড়ে যাবে কবরের মধ্যে, কে বলবে? ও আল্লাহ, আমি কোরআন বলতেছি, রমজান মাস আসার সাথে সাথে আমার কারণে সে রাতের বেলায় ঘুমাইতে পারে না, আমার কামানা তখন নাওমা বিন্নাহার বিল্লাইলে, রাতের বেলায় সে আমার কারণে ঘুমাইতে পারে না, আমি তাকে কষ্ট দিয়েছি, রাতের বেলা আমাকে কোরআন তেলাওয়াত করেছি, দিনের বেলায় কাজ করেছে, রাতের রোজা রেখেছে, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ নবী সে কুমকে আল্লাহ বাদ দিয়া দিয়েছে। ও আল্লাহ, তার জন্য আমি সুপারিশ করতেছি। এইভাবে রোজাও সুপারিশ করবে, কোরআনেও সুপারিশ করবে। এই সুপারিশের দ্বারা আল্লাহ বলেন তোমাদের উভয়জনের সুপারিশ কবুল করা হলো, যাও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়া দিলাম। এইভাবে রমজানের রোজা রাখার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা যদি আমরা কাটাইতে পারি রমজান মাসটা, তাহলে অবশ্যই অবশ্যই রোজাও আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন তেলাওয়াত আমাদের জন্য সুপারিশ করবে, নামাজও আমাদের জন্য সুপারিশ করবে, ইফতারও আমাদের জন্য সুপারিশ করবে। মোট কথা রমজান মাসে যা কিছু করি সব কিছু আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে, সুপারিশ করবে। এই জন্য ফেরেশতারা বলে, ফেরেশতারা আসমান থেকে প্রতিদিন রোজানা বলে, ইয়া বাগিয়া শাররি ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এ নেক অন্বেষণকারীরা, নেকের দিকে আগাও, নেকের দিকে আগাও। আজকে রোজা রেখেছো, আজকে কোরআন শরীফ পড়েছো, এক পারা পড়েছো, আজকে আগামীকালকে 2 পারা পড়বা, আগামীকালকে 2 পারা পড়েছো, পরশু 3 পারা পড়বা, পরশু 3 পারা পড়েছো, এরপরে 3-4 পারা পড়বা। এইভাবে ফেরেশতারা আমার বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে উৎসাহ জাগায়। আর যারা নেককার নয়, যারা বদকার পাপিষ্ঠ, এদেরকে বলে ফেরেশতারা বলে, ইয়া বাগিয়াল খায়া বাগিয়া শাররি আকসির, এ মন্দ অন্বেষণকারী, এই গুনাহ অন্বেষণকারী, তুমি সংযত হও, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, সামনে বেরো, সামনে আগায়ও না, সামনে আগায়ও না, সামনে আগায়ও না। এইভাবে বলতে থাকে। তো তাই নয়, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, রাসূল বলেন মান সামা রমজান, কেউ যদি রমজান মাসে রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানকে সাথে নিয়া আল্লাহর নেকির আশায় যদি কেউ রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, কেউ যদি রমজান মাসে তারাবির নামাজ পড়ে, রাসূল বলেন ওমান কামা রমজান, কেউ যদি রমজান মাসে দাঁড়ায় তারাবির নামাজ পড়ে, নওয়াফিল নামাজ পড়ে, বিতির নামাজ পড়ে, এরপর তাহাজ্জুদের নামাজ পড়ে, এই নামাজের কাদিরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। এই জন্য রমজানে এত বড় অফার থাকার পরও যদি আমরা এই মাসকে যদি নিজের গুনাহ খাতা মাফ না করাইতে পারি, আমাদের মতো হতভাগা কেউ আছে? হতভাগা কেউ নাই। এই জন্য রাসূল বলেন আমি মিম্বরে উঠলাম, ফাহাজারনা, আমার কাছে উপস্থিত হইল, আমি বললাম পালাম্মার তাকাদ্দার জাদা, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলাম, রাসূল বলেন আমি, এরপর রাসূল বলেন পালাম্মার তাকাদ্দার জাদা সানিয়াতা, আমি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, রাসূল বলেন আমিন, রাসূল যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূল বলেন আমিন, রাসূল বলেন আমিন। যখন মিম্বরের কাজ শেষ, জুমার কাজ শেষ, যখন নবীজি জুমা থেকে মিম্বর থেকে নামলেন,
নামার সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন করে পাগল না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামিনা মিনকাল ইয়াওমা শাইআন, আজকে আমরা আপনার মুখ থেকে এমন একটা শব্দ শুনেছি, এই শব্দ মা কুননা নাসমাউহু, যে শব্দ আমরা পৃথিবীতে এর পূর্বে কোনোদিন শুনি নাই। আপনি মিম্বরে পা রাখার সময় প্রথম পা রাখার সময় বলেছেন আমিন, কেউ তো কোনো কিছু বলেও নাই। দ্বিতীয় মিম্বরে পা রাখার সময় বলেছেন আমিন, কেউ তো কোনো কিছু বলেও নাই। তৃতীয় মিম্বরের সময় কেউ কোনো কিছু বলে নাই, তারপর আপনি বলেছেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন বলেন? রাসূল বলেন শোনো শোনো, ফাকালা ইন্না জিবরাইল, জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল তো ফেরেশতা না, ফেরেশতা দেখা যায়, দেখা যায়নি, দেখা যায় না। আমাদের উভয়টা দুজন ফেরেশতা আছে, আসেনি ফেরেশতা আছে, দেখা যায়, দেখা যায় না। জিবরাইল আমার কাছে আসছে, কানে কানে আমার কানে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আদরাকা রমজান, যারা রমজান পাইল, লাম ইউগফার লাহু, রমজান পাওয়ার পরে নিজের গুনাহগাতা মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই, তার মতন হতভাগা কেউ নাই। রাসূল বলেন এই যে কথা বলেছি যে রমজান পাওয়ার পরে নিজের গুনাহগাতা মাফ করাইতে পারলো না, তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই, হতভাগা কেউ নাই, সে ধ্বংস হয়ে গেছে। এজন্য আমি রাসূল জিবরাইলের কথাকে সাপোর্ট করে বলেছি আমিন আমিন। আমি নবীজিও বলি রমজান পাওয়ার পরে নিজের গুনাহগাতা মাফ না করাইতে পারলে ওই মুসল্লি, ওই বান্দা, ওই উম্মত ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। এই জন্য রাসূল বলেছেন রমজান পাওয়ার পরে যদি আমরা নিজের গুনাহগাতা মাফ না করাইতে পারি, আমাদের মতো হতভাগা কেউ আছে? আর কেউ নাই, আর কেউ নাই। আমাদের গুনাহ